প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সাদাসিধে কথায়। আমি তানভীর তারেক। আজ কি বিষয়ে কথা বলবো নিশ্চয়ই থাম্বনেইলে খুব স্পষ্ট হয়ে আছে। তারপরও এভাবে শুরু করি যে দেখুন, যে ব্যাটেল গ্রাউন্ডটা তৈরি হয়েছে তার যদি সারা বছর এক ধরনের ফলপ্রসূ কোন রকম ফলাফল দিত তাহলে আমরা আনন্দিত হতে পারতাম। অর্থাৎ ঈদ এলে এটি মূলত শুরু হয়েছে সুড়ঙ্গ ভার্সেস প্রিয়তমা ছবিটি দিয়ে, শাকিব খান ভার্সেস আফরান নিশোর কথা বলছি। এবং দুই পক্ষের ভক্তদের ভেতরে একজন মতপার্থক্য রয়েছে। মতপার্থক্য থাকেই, শাহরুখ, আমির, সালমান, অজয়, অক্ষয়, এদের ভেতরেও মতপার্থক্য আছে। কিন্তু ক্যারিয়ার অনুযায়ী আফরান নিশো খুবই ছোট, ফিল্মে অন্তত। সেই জায়গায় এই দুই নায়কের ভালো একটা অবস্থান তৈরি হয়নি, সামাজিক অবস্থান তৈরি হয়নি। কেউ কাউকে ঠিকঠাক গ্রাহ্য করে কথা বলেনি। এখন শাকিব খান সবসময় খুব কম কথা বলে এবং খুবই ওর যে সেক্টর, সেই জায়গা থেকে, ওর বিজনেস, সেই জায়গা থেকে ওর মতো করে কথা বলে। বেশ কয়েকটা জায়গায় আফরান নিশোকে বলা হয়েছে শাকিব খান প্রসঙ্গে। শাকিব খান প্রসঙ্গে খুব বেশি নেগেটিভ বই, পজিটিভ খুব বেশি বলেনি। এখন এক্ষেত্রে যেটা হয়, এই সব কথাবার্তা এবং তারকাদের টকশো বা বিভিন্ন ইন্টারভিউয়ের কোট আনকোট বিষয়গুলো নিয়ে মুখরোচক একটা আলোচনা এবং দ্বন্দ্ব তৈরি হয়। সেই দ্বন্দ্বটা মূলত গায়ে লাগে তার ভক্তদের। হয়তো শাকিব খান, আফরান নিশো অনেক বিষয়ে জানেও না যে তাদের নিয়ে এত মানে হেট্রেড বলি, নানান রকম কথা, ঝগড়া ঝাঁটি, বুলিং ইত্যাদি হচ্ছে। সুড়ঙ্গ এবং প্রিয়তমার ক্ষেত্রে প্রথমে শুরু করেছিল আফরান নিশো, এবং আফরান নিশো শাকিব খান সম্পর্কে বলার পর শাকিব দুর্গ যেহেতু বিশাল, সেই খান থেকে আফরান নিশোকে প্রায় বয়কট করা হয় এবং বিভিন্ন জায়গায় কন্টেন্টে কমেন্ট করা হয়। আমিও যেমন গতকালকে বরবাদ নিয়ে যখন বললাম, তখন বরবাদের নিচে দাগি প্রসঙ্গ নিয়ে বলেছি জঙ্গলি প্রসঙ্গে, যে ছবি সবগুলো অন্তত অ্যাভারেজ চলা উচিত, যাতে ব্যবসা যারা করছেন তাদের অন্তত এটা মনে হওয়া উচিত না যে না ঠিক আছে, আমি এর বাইরে অন্য কিছু ভাববো না সাকিবের বাইরে। এখন সাকিব তো সারা বছর ছবি দিতে পারবে না, হিউম্যানলি ইম্পসিবল। আমাদের ইন্ডাস্ট্রিতে আরও কয়েকজন হিরো হিরোইন স্টাবলিশ দরকার, যাদের ইমেজ বিল্ড আপটা দরকার। তো সেই জায়গা থেকে অবশ্যই তারকা, গল্প, সিনেমাটোগ্রাফি, টোটাল প্রোডাকশন নিয়ে তো মানুষ দেখে। এটা তো মানে দান খয়রাতের বিষয় না যে ঠিক আছে আমি সাকিবের ছবি দেখলাম, পাশাপাশি একজন নায়কের একটু দয়া দাক্ষিণ্য করে ছবি দেখলাম, যাতে মানে ফিল্ম ইন্ডাস্ট্রি বেঁচে যায়। দর্শকরা বেঁচে যাওয়ার জন্য বা ফিল্ম ইন্ডাস্ট্রিকে মানে জাগিয়ে তোলার কোনো দায়িত্ব নেয়নি। দায়িত্বটা মূলত প্রডিউসার এবং পরিচালকের। তারা গা সারা দিয়ে নানা রকম উদ্ভট গল্প এবং ছবির লাইন লেন্থে মিলবে না, সেটা দায় চাপাবেন যে আমাদের ইন্ডাস্ট্রি খারাপ, দর্শকরা আসছে না ইত্যাদি। এইগুলো আসলে খুবই ফেক এবং খুবই মানে অযৌক্তিক এবং বোকা কথাবার্তা। বরবাদের টিজার মুক্তি পেয়েছে, দাগির এখন পায়নি। জঙ্গলি গান বা অন্যান্য বিষয় বেশ সোশ্যাল প্ল্যাটফর্মে নানান রকমভাবে এইগুলো পোস্ট দিচ্ছে। এই ব্যাটেলটা যেন কোনো রকম ক্রোধের জায়গা তৈরি না করে। মানে এটাতে যেটা হবে যে আমাদের ইন্ডাস্ট্রিতে এমনিতেই অবস্থা একদম নাজুক। আমি যেমন এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছি, যুক্তরাষ্ট্রে সব কিছু রাজনৈতিক প্রেক্ষাপট, দেশের যে কোনো একটা সঙ্গীন বিষয়, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে যে বাংলাদেশিরা রয়েছে তাদের ভেতরেও একটা মানসিকভাবে সেটির প্রভাব দেখা যায়। আপনার মনে করার কোনো রকম অবকাশ নাই যে আপনি ঢাকায় চরমভাবে ঢাকার মানুষ বা বাংলাদেশের মানুষ খারাপ আছে, সেই মানসিক সেই মন খারাপের বিষয় বা সেই কষ্টের বিষয় বা সেই দ্বন্দ্বের বিষয় বা সেই ক্রাইসিসটা একজন বিদেশির মাটিতে প্রবাসী ভাইয়ের পড়বে না, বরঞ্চ প্রবাসীরা আরও বেশি করে ফিল করে বাংলাদেশকে। সুতরাং রাজনৈতিক প্রেক্ষাপটের যে কোনো অস্থিরতা অবশ্যই দেশের বাইরে বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব ফেলে। যেমন তুফান আরও বেশ কিছু দিন ব্যবসা করতে পারত। তুফানের যে ডিস্ট্রিবিউটর, আমার বন্ধুবর, অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, রাজ হামিদ, উনি নিজে বলেছেন যে জুলাই বিপ্লব হঠাৎ করে আসাতে যেটি হয়েছে, রাজনৈতিকভাবে যেটি হোক না কেন, এই বিষয়টা ফিল্মের ওই সময়ে তুফানকে বড় আঘাত হেলেছে। অর্থাৎ আরও 1-1.5 মাস USA, কানাডাতে ব্যবসা করতে পারত। সো বরবাদ, জঙ্গলি, দাগি বা নীলচক্র, যেই ছবিগুলোই রিলিজ পাক না কেন, এগুলো খুব প্রভাব ফেলবে সমকালীন বাংলাদেশের রাজনীতির ওপরে। অর্থাৎ সমকালীন বাংলাদেশের রাজনীতির এই প্রভাবটা ফিল্মের ওপরে বেশ পড়বে। আমি যে টপিকে কথা বলতে চাই, যে পরস্পর ফ্যান বেজের ভেতরে যে তর্ক, এই তর্কটা
খুব উপযোগী এবং এটার প্রয়োজনও আছে, কিন্তু সেই তর্কটা যখন গালিগালাজ, নানান রকমভাবে হেয় করা, তুচ্ছ করা ইত্যাদি শুরু হয়, তখন মূলত কারোরই লাভ হয় না। কারোরই আবার লাভ হয় না এই অর্থে যে দেখেন, কাউকে খুব ছোট করে আপনি কখনো বড় হতে পারবেন না। আমি কারো পক্ষ নিয়ে বলছি না, আমাকে মানে হয় কি, যে কোনো কিছু কন্টেন্ট রিলিজ দিলেই যেটা হয় যে দর্শকরা বা আমার যারা সাবস্ক্রাইবার তারা ভেবে বসেন, আচ্ছা তানভীর ভাই কার পক্ষ নিয়ে বললো। সত্যিকার অর্থে আমি নিউট্রালি সবার ছবি ভালো হোক, ভালো যাক, সেইটা প্রত্যাশা রেখেই কথা বলতে বসি। এবং ঈদে বা ছবি রিলিজের ক্ষেত্রে আমি বলার চেষ্টা করি, সারা বছর যেহেতু তারকাদের নানান রকম কথাবার্তা বা নিউজ নিয়ে আলোচনা করি, সুতরাং ঈদের ছবিগুলো নিয়ে একেবারেই ফ্রি অফ কস্ট ক্যাম্পেইনে, কারণ এর আগেও অনেকগুলো ছবি প্রসঙ্গে বলা হয়েছে যে ঠিক আছে পেইড ক্যাম্পেইন করেন। আমার কাছে মনে হয়েছে যে পেইড ক্যাম্পেইন করলে ইন্ডাস্ট্রির খুব বেশি ভালো হওয়া সম্ভব না। আমাদের ইন্ডাস্ট্রি ওই রকম বড় হয় না যে পেইড ক্যাম্পেইন করবো আমি। সুতরাং ভালো বিষয়গুলোকে তুলে ধরাই আমার কাজ। এবং পেইড ক্যাম্পেইনের ক্ষেত্রে যেটা হয় যে অনেকে বলে বসেন যে আমি তো আপনাকে পেইড ক্যাম্পেইন করতে বলছি, সুতরাং ওর সম্পর্কে যাতে একটু বাজে বাজে কথা বলে দেওয়া হয়, এটা আরও খারাপ। সুতরাং আফরান নিশো ভার্সেস শাকিব খান কিংবা শাকিব খান ভার্সেস আফরান নিশো, এই সম্পর্কটা আপনি কিভাবে দেখেন? আপনার কাছে কি মনে হয় যে এই সম্পর্কটা একটা স্থিতিশীল অবস্থায় আসা উচিত? আমাদের এই ইন্ডাস্ট্রিতে অলরেডি ছবি রিলিজের আগেই দাগি ভক্তরা বরবাদ নিয়ে নানা রকম কথা বলছে, বরবাদ ভক্তরা দাগিকে বলছে নাটক। ছবি কিন্তু কোনোটা রিলিজ হয়নি, আমিও দেখিনি, আপনিও দেখেননি, এবং আমি যেহেতু প্রোডাকশনের কিছু মানুষদের চিনি, সুতরাং তাদের কাছ থেকে গল্পের আদলটা জানি বলে মনে হচ্ছে যে বরবাদ একটা বড় ধরনের ছবি হতে যাচ্ছে। এবং এই বড় ধরনের ছবি, বিগ বাজেটের ছবি, সারা বিশ্বে সেই মার্জিনে ব্যবসাটা খুব জরুরি, এবং তার জন্য সে মার্কেটিং প্রসেস নিয়ে তারা এগোনোর চেষ্টা করছেন। সামনে রোজা অলরেডি চলে এসছে, সুতরাং এই মাসটাই ওনাদের সময়। দাগির ক্ষেত্রে শারিয়া শাকিল, আলফায় থেকে শুরু করে তাদের ক্যাম্পেইন প্রসেসটা আমরা জানি খুব গুড ক্যাম্পেইন হয়, অনেক পরিকল্পনা নিয়ে ক্যাম্পেইন করেন। সুতরাং দাগি, শিহাব শাহিন, আফরান নিশো, তমা মির্জা বা সুনেরা, এই যে জুটিটা বা এই কম্বিনেশনটা দর্শকদের কাছে খুব বেশি মানে পুরাতন না। আফরান নিশো সম্পর্কে জানা, আফরান নিশো এবং শারিয়া শাকিলের ঘরে সুরঙ্গ হয়েছে, সুতরাং এর বাইরে আফরান নিশো, তমা মির্জার এই কেমিস্ট্রিটা কেমন দেখায়, এবং ঠিক ফুল লেন্থ কোর ফাইটিং ছবি না দাগি, কিন্তু অ্যাকশন নির্ভর ছবি। অ্যাকশন নির্ভর ছবি আর অ্যাকশন ছবির মধ্যে কিন্তু পার্থক্য আছে। অ্যাকশন হচ্ছে মারদাঙ্গা অ্যাকশন, আপনি মানে যেখানে অ্যাকশন ডিরেক্টরের প্রচুর কাজ থাকে, যেটা বরবাদে আমরা পেতে যাচ্ছি, এবং সেই জায়গায় থেকে মানে ওয়ার্ল্ড ক্লাস একটা কাজ দেখতে পাচ্ছি। অলরেডি গতকাল অনেকেই নেটিজেনরা প্রকাশ করেছেন যে বরবাদ ছবির টিজার নাকি সালমান খানের টিজারকে লাভ রিয়াক্টের জায়গায় এগিয়ে নিয়ে গেছে। ইটস এ গুড প্রসেস, কিন্তু অবশ্যই আমাদের বাজেট অনুযায়ী ছবিটার ব্যবসা হওয়াটা জরুরি। এখন আমাদের কালো বাজারের কালো টাকা সাদা করা ইত্যাদি বিষয় যদি না থাকে, তাহলে ছবির টাকা দিয়ে ছবির ব্যবসাটা হলেই ইন্ডাস্ট্রি লাভ হয়। সো আমরা শাকিব খান মুখ থেকে যেমন শুনতে চাই অন্যান্য সব ছবির সফলতা এবং দেখতে আসার গল্পটা, ঠিক একইভাবে আফরান নিশোর কাছ থেকেও এবছর অন্তত কোনো রকম কটূক্তি আমরা প্রত্যাশা করি না, যে উনি ইন্টারভিউতে কোনো প্রশ্নের ইঙ্গিতে, আকার ইঙ্গিতে বা সরাসরি সাকিব বা তার কলিগ বা সিয়ামের ছবি আসে সিয়াম, তাদেরকে কোনো কটাক্ষ করে কথা বলেন। তাহলে তিনি যেমন ডুববেন, ঠিক একইভাবে এই ইন্ডাস্ট্রির বড় একটা ক্ষতি করে ফেলবেন। এর আগে ওই সময় হতে পারে আপনার বা সুরঙ্গের একটা বিজনেস স্ট্র্যাটেজি, কিন্তু ওই সময় শাকিব খানকে বলার পর আপনার মনে আছে নিশ্চয় যে নীরবকেও আঘাত করা হলো আনন্দবাজার একটা পত্রিকায়, সেটিও আফরান নিশোর মাধ্যমে। সুতরাং এই বিষয়গুলো আমার মনে হয় যে স্টারদের অবশ্যই সাবধান চলা উচিত, এবং তাতে ভক্তরাই তো মূলত সম্পদ। মানে আমি আমার ভিডিও করলাম, আমার ভিডিও যদি কেউ না দেখে, কেউ প্রতিক্রিয়া না আসে, মানে এটা কোনো কিছু তাতে মানে এর কোনো ফলাফল থাকে না, এর কোনো তাতে আমি কোনোভাবেই আর এগোতে পারবো না, বা নতুন ভিডিও হয়তো তৈরি করতে ইচ্ছা করবে না। সুতরাং ভক্ত দর্শকদের অবশ্যই গুরুত্ব রাখা উচিত, একই সাথে নিজের মানের গুরুত্ব রাখা উচিত, পাশাপাশি এমন কিছু বলা উচিত না যেটা কলিগদের অপমান করবে বা কলিগদের ভক্তদের মন খারাপের কারণ হবে। আমিও এখন থেকে না, গত কয়েক বছর ধরে খুব চেষ্টা করি যে অন্তত একটা সম্মিলন তৈরি করার। অর্থাৎ আমি যদি যে কোনো তারকার ভক্ত হয়ে আরেকজন তারকার ভক্তদের দুর্গে আঘাত হানি,
তাহলে হঠাৎ করে হয়তো ভালোবাসা খুব মানে যেই ভক্তদের পক্ষে বলবো তারা প্রচণ্ড ভালোবাসবে, কিন্তু একই সাথে ইন্ডাস্ট্রিটা বিভাজিত হবে। এই বিভাজনটা আমাদের এখন আসলে খুবই ক্ষতির কারণ হবে, আমাদের বিভাজনের সময় না। সুতরাং দাগি বরবাদ একসাথে চলুক এবং পরস্পরকে ওয়েলকাম করুক। এরপরে ছবির ম্যারিট ব্যবসা করবে, ছবির ম্যারিট কথা বলবে, কোন ছবি সামনে দৌড়াবে, কোন ছবি পিছিয়ে যাবে। সুতরাং সেই জায়গার হওয়ার আগে অন্তত একটা লেভেল প্লেগ্রাউন্ড করাটা তারকাদের, প্রযোজকদের, পরিচালকদের খুব প্রয়োজন। সব ভালো থাকবেন। সাদাসিধে কথায় আমার এই মতামতগুলো সম্পর্কে দ্বিমত থাকলে সেটিও প্রকাশ করবেন। যৌক্তিক মতামত হলে অবশ্যই সে বিষয়ে কথা হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।